এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই নওশাদ সিদ্দিকী, এটাই ভাঙড়ের বিধায়ক। আমরা বারবার বলেছি যে বোমা পিস্তল নয়, কলম তুলে দিতে হবে ভাঙড়ের আপামর জনসাধারণকে। আজকে ভাঙড় যে উপহার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দিয়েছে, আমার দলের চেয়ারম্যান এই ভাঙড় উপহার দিয়েছে এই পশ্চিম বাংলার একজন লড়াকু, একজন সৈনিককে, যেখানে এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আদিবাসী দলিত মানুষ, জল জমি জঙ্গলের অধিকার নিয়ে যারা লড়াই করছে, তারা একজন পূর্ণাঙ্গ সঙ্গী দিয়েছে এই ভাঙড়। তাই এই ভাঙড়কে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির পক্ষ থেকে নমস্কার, প্রণাম এবং আদাব জানাই। এই কারণেই যে আজকে আমরা দেখেছি 23 সালের পঞ্চায়েত নির্বাচন, এই 23 সালের পঞ্চায়েত নির্বাচনের লুটেরা যেভাবে এই ভাঙড়কে বোমা পিস্তল গুলি দিয়ে দখল করেছে। আমি এর আগেও অনেক মিটিংগুলোতে বলেছি যে জঙ্গল থেকে কোনো পশুকে জোর করে আটকে রাখা যায়, কিন্তু সেই পশুর মন থেকে জঙ্গলকে উৎখাত করা যায় না। আর এই চুলবুল না কি বলছিল, আরাবুলদা শুনে রাখুন, এবং শওকতদা আপনি শুনে রাখুন, বোমা গুলি পিস্তল দিয়ে বুথ দখল করা যায়, ভোট লুট করা যায়, বিডিও অফিস দখল করা যায়, কিন্তু নওশাদ সিদ্দিকী যে মন্ত্র দিয়েছে ভাঙড়ে, আইএসএফ কে উৎখাত করা যাবে না। এই কথাটা আজকে আমাদের 10তম এবং শেষ রক্তদান শিবিরে এটাই ভাঙড়বাসীর শপথ। ভেবেছেন আমরা সব ভুলে গেছি? না, আমরা লড়াই চাই না, আমরা বোমা গুলি পিস্তলের রাজনীতি চাই না। আমরা বলেছি শিক্ষার আলো জ্বালাতে হবে ভাঙড়ে, প্রত্যেকটা বাচ্চাদেরকে স্কুলের আঙিনায় পাঠাতে হবে। কিন্তু আমার দিদিমণি তো 11 সালে অন্য কথা বলেছিল, হিজাব পরে ইফতার পার্টিতে গিয়ে উনি বলেছিলেন মুসলমান সমাজের মহিষা সেজেছিলেন, উনি ত্রাতা সেজেছিলেন। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি যে সংবিধানের শপথ নিয়ে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে এই ভারতবর্ষের এই পশ্চিম বাংলার আমার মুসলমান ভাইরা, তারা টুপি পরে মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে। আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা, তারা মন্দিরে গিয়ে নিরাপদে পুজো করবে, ঘন্টা বাজাবে। আমার মতুয়া ভাইরা, মায়েরা, তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। আমার যারা আদিবাসী দলিতরা আছেন, তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, তারা জল জমি জঙ্গলের অধিকারের লড়াই করবে। আর আমার খ্রিস্টান ভাইরা, তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আমরা এই পশ্চিমবঙ্গ দেখতে চাই, আমরা এই ভারতবর্ষ দেখতে চাই, আমরা এই সম্প্রীতির বাংলা করতে চাই। ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ আমাদের लाल चांद आलू
ওপরে লিয়ে আসি ওপরে লিয়ে আসি ওপরে এই আপনি যাবি তাহলে ছেড়ে দাও না কেন জোর করছো এই টাকা নিয়ে যাবেন নিচে নিচে গিয়ে একটা এই তুমি না আমি ভাবি করে দাও আমাদের মানে থেকে যারা আপনি মাঝে আর আমাদের নাম না আছে না আছে শুনে ভাই ইয়াল কিছু ওটো তুমি ওটো এই ফুলটা দাও তুমি দাও ফুলটা আলাদা ফাইনাল খবর দিলে তো ফাইনাল এখন তো লাস্ট শুনে বুঝে আসতে মাথা ঠান্ডা ওটাই জামাত জেনে আসতে গিয়েছে যে কথাটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন যে আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক আপনার সামনে মাথা নত করবে না। ভাঙড়ের 23 সালের পঞ্চায়েত নির্বাচনে যে ক্ষতি আপনি করেছেন দালালগুলোকে দিয়ে, ভাঙড়ের মানুষ সঠিক সময়ে তার হিসাবটা বুঝে নেবে, গণতান্ত্রিক পদ্ধতি হিসাবটা বুঝে নেবে। কারণ এই ভাঙড়ের মানুষের তার গণতান্ত্রিক অধিকারটাকে লুট করেছে, পঞ্চায়েতি ব্যবস্থাটাকে লুট করেছে, এই ভাঙড়ের মানুষের তাদের হকের অধিকারটাকে লুট করেছেন, এই ভাঙড়ের ছোট ছোট বাচ্চা শিশুদের তাদের শিক্ষার অধিকারকে লুট করেছে, এই ভাঙড়ের মানুষের 100 দিনের কাজের অধিকারটাকে বন্ধ করে দিয়েছেন, চুরি করেছেন। ভাবছেন সঠিক সময়ে সঠিক হিসাবটা আপনাকে দিতে হবে, তার জন্য প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকতে হবে। কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র নয়, দলতন্ত্র নয়, গণতন্ত্র চাই ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল, ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিল 34 বছরের জগদ্দল বামফ্রন্ট সরকারকে সরাতে হবে, ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল। কিন্তু আমরা কি দেখলাম? এই 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যে কথাগুলো উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক তার বিপরীতটা উনি কাজ করে গেছেন। উনি আমার মায়েদেরকে ঠকাচ্ছেন, আমার মা বোনদেরকে ঠকাচ্ছেন, 500 টাকা তিনি ভিক্ষা দিচ্ছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, ভাঙড়ের মায়েরা শুনে যান, যারা আজকে রক্ত দিচ্ছেন, এই ভাঙড়ের লাইন দিয়ে রক্ত দিচ্ছেন নতুন পশ্চিম বাংলা দেখার জন্য, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমার দল বলছে 500 টাকা দিয়ে পশ্চিম বাংলার মান সম্মান, মায়েদের মান সম্মান, ইজ্জতকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কিনতে পারবেন না। আমরা বলছি পশ্চিম বাংলার মায়েদেরকে 5000 টাকা দিতে হবে এবং তাদেরকে তারা উৎপাদন করবে, তারা সরকারকে প্রোডাকশন দেবে। আমরা সেই পরিকল্পনার কথা বলতে চাইছি। এটাই বিকল্প, এটাই বিকল্পের সন্ধান নিয়ে আমরা এসেছি। আজকে পশ্চিম বাংলায় সাচার কমিটির রিপোর্টকে আপনি সামনে নিয়ে এসে পশ্চিম বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উত্তাল করেছিলেন। আজকে এখন যে মাদ্রাসাগুলো জীবিত আছে সেই মাদ্রাসাগুলোতে শিক্ষক নেই, মাদ্রাসাগুলো ধুঁকছে। আপনি বলেছিলেন নতুন 10,000 মাদ্রাসা করবেন, কোথায় গেল আপনার প্রতিশ্রুতি?
আমরা দেখেছি এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য যে তৈরি হয়েছে, এবং আপনি যে বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স আপনি সামনে নিয়ে এসে আবার পশ্চিম বাংলাকে আপনি ভাগ করতে চাইছেন। পশ্চিম বাংলার মানুষ আপনাকে বুঝে গেছে, আর ওই ইফতার পার্টি আর ওই বোরখা পরে ওই নামাজে আর আপনি এই পশ্চিম বাংলাকে ভাগ করতে পারবেন না। এটা ভাঙর আপনাকে সঠিক সময় সেই শিক্ষাটা দেবে। কারণ আমরা দেখেছি যে আজকে আমাদের আইএসএফ কে মমতা বন্দ্যোপাধ্যায় তার দালালরা কোন আর রাস্তা না পেয়ে আমাদেরকে হিন্দু মুসলমান পলিটিক্স করার চেষ্টা করছে। বলছে আইএসএফ মুসলমানের দল, তাই না? পাড়ায় পাড়ায় হিন্দু পাড়ায় গিয়ে বলছে ওটা মুসলমানের দল, আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে ওটা বিজেপির দালাল। আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলছেন বিজেপির কাছ থেকে টাকা খেয়েছেন। কখনো দেখেছেন নওশাদ সিদ্দিকীকে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর সঙ্গে গোপনে বৈঠক করতে? আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকীকে কখনো দেখেছেন? হ্যাঁ, পশ্চিম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখেছে। আমরা জানি একজন বিধায়ক, একজন এমএলএ, আমাদের রাষ্ট্রের প্রধান, তার সঙ্গে আলোচনা করতেই পারে, কিন্তু এটা দেখেছেন কখনো যে আরএসএস এর মোহন ভাগবত তিনি কেশিয়ারিতে মেদিনীপুরে এসেছেন, আমার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য ফল পাঠাচ্ছেন, তার জন্য আপনার মিষ্টি পাঠাচ্ছেন, তার জন্য শাল পাঠাচ্ছেন। মোটা ভাই নরেন্দ্র অমিত শাহ এই পাশে আপনাদের বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি মোটা ভাইকে, অমিত শাহকে কি খাওয়াবেন। পশ্চিমবাংলায় আবার বাইনারি পলিটিক্স। আমরা ধর্মতলায় কি দেখছি? ধর্মতলায় আমরা দেখছি যে গীতা পাঠ আর চণ্ডী পাঠ নিয়ে আপনার একটা প্রতিযোগিতা চলছে তৃণমূল বিজেপির মধ্যে। আরএসএস বার্তা পাঠাচ্ছে যে ওখানে যেন মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন। আমরা জানি যে 1998 সালের বিজেপির গর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম। 1998 সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, বিজেপির মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন রেল মন্ত্রী, তিনি কয়লা মন্ত্রী, তিনি দপ্তরবিহীন মন্ত্রী, তিনি রেলের চেয়ারপারসন। এটা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ জানে। 2006 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় বিধানসভায় বিজেপির সঙ্গে লড়াই করেছে। পশ্চিমবঙ্গের মানুষ সাক্ষী আছে কলকাতা কর্পোরেশনের নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তিনি হচ্ছেন মেয়র, আর বিজেপির বড়বাজার থেকে জিতেছেন মীনা দেবী পুরোহিত, তিনি হচ্ছেন ডেপুটি মেয়র। আমরা ভুলে গেছি। আর আপনি বলে দিচ্ছেন আইএসএফ বিজেপির দালালি করছে, বিজেপির থেকে টাকা খেয়েছে। আমরা জানি যে আপনি বারবার যখন বিপদে পড়েছেন, আপনি ইডি, সিবিআই, হাইকোর্টের নির্দেশে যখনই তৎপর হয়েছে, তখনই আপনি রাতের ফ্লাইট ধরে চলে গেছেন, কখনো অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য, কখনো নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য আপনি ছুটে গেছেন। কোনো আমলাকে আমরা দেখতে পাইনি। আপনি এই পশ্চিম বাংলায় মুসলমান সমাজকে আশ্বস্ত করেছিলেন, আমাকে আপনারা ভোট দিন, নরেন্দ্র মোদীকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির তাস খেলছে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো। কিন্তু পশ্চিম বাংলার মানুষ আপনি জেতার পর একবারও দেখেনি যে আপনি ব্যাগে করে দড়ি নিয়ে গেছেন, কিন্তু পশ্চিম বাংলার মানুষ দেখেছে আপনি মিষ্টির প্যাকেট নিয়ে গেছেন, আপনি ফুল নিয়ে গেছেন, আপনি শাল নিয়ে গেছেন। এটা পশ্চিম বাংলার মানুষ কিন্তু বারবার দেখেছে। পশ্চিম বাংলার মানুষ কাজ চাইছে। আপনি ডবল চাকরির কথা বলেছিলেন না বিধানসভা নির্বাচনে? ওদিকে নরেন্দ্র মোদী কি বলেছেন? বিজেপির যখন 14 সালে ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী বলেছিলেন বেকারের 2 কোটি বেকারের চাকরি দেবে বছরে। আর জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে বলেছিল না? বলেছিল যে আমি কালো ধন সব নিয়ে এসে বিদেশ থেকে আমি আপনাদেরকে 15 লক্ষ টাকা করে ঢুকবো। একটা জুমলাবাজ সরকার, একটা অসভ্য বর্বরের সরকার। বলবো এই কারণে, যখন উনি ক্ষমতায় আসবেন 2014 সালে তিনি ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন। এই রামদেব বলে একটা ন্যাংটো লোক আছে না, এই ভারতবর্ষের মানুষকে বলেছিল আপনি 35 টাকার পেট্রোল চান না 80 টাকার পেট্রোল চান। মাঝে মধ্যে দেখা যায় না? আবার দেখবেন রাম মন্দির উদ্বোধন হবে, ওখানে ওকে ডাকছে। তো আজকে আমরা পেট্রোল ডিজেলের দাম কোথায় গেল? সরষের তেল, আলু, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি যে হারে বেড়েছে, একদিকে বিজেপি সরকার, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো নজর দিচ্ছে না।
তাই তো আমরা আবার 21শে জানুয়ারি আমরা ধর্মতলায় ডাক দিয়েছি। এই পশ্চিম বাংলার বেকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, এই ভাঙড়ের মানুষ, আবার হাজার হাজার মানুষ ধর্মতলায় আমরা উপস্থিত হয়েছি। আমার বাবা এখানে উপস্থিত হয়েছে। গরিব মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইতে তার সন্তানকে এগিয়ে দিয়েছিল যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু আরাবুল বাহিনী, শওকত বাহিনী বোমা গুলিতে তার প্রাণটা কেড়ে নিয়েছে। 70 জন প্রাণ চলে গেল পঞ্চায়েত নির্বাচনে। গত 21শে জানুয়ারি আমরা প্রথম বলেছিলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম রক্তপাতের নির্বাচন, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর লুট হয়ে গেল, তৃণমূল লুট করলো, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতে হবে। সে বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, আইএসএফ হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, অন্যান্য রাজনৈতিক দল হতে পারে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেছি। আমরা বলেছিলাম গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের, তাদের বেকার ছেলেদেরকে কাজের অধিকারকে ফেরত দিতে হবে। যারা এখনো প্যানেলভুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের যে চাকরি চুরি করলো, যাদের চাকরি পাওয়ার যোগ্যতা আছে, ধর্মতলায় এখনো পর্যন্ত 1000 দিন পার হয়ে গেল, তাদেরকে চাকরি দিতে হবে। আমরা এক গুচ্ছ দাবি নিয়ে আমরা ধর্মতলায় আবার 21শে জানুয়ারি ডাক দিয়েছি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই হারমাত গুলো, এই দালাল গুলো সেদিনকে আমাদের কেএলসি থানাতে 21শে জানুয়ারি আমাদেরকে আটকে ছিল। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রক্ত দিতে রাজি আছি, জেল খাটতে রাজি আছি। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার লুট হতে দেব না। তাই আমাদের প্রথম দিন 14ই ডিসেম্বর আমরা এই হাতিশালায় 6 লেনে রক্তদান করে দেখিয়ে দিয়েছি যে এই ভাঙড়ে আরাবুল আর শওকতরা শেষ কথা নয়, নওশাদ সিদ্দিকী শেষ কথা বলবে, ভাঙড়ের মানুষ শেষ কথা বলবে। এটাই আমরা দেখতে চাইছি। ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন দিগন্ত তৈরি করেছে ভাঙড়। রক্তদানের মধ্য দিয়ে যখন ভারত সরকার, বিজেপি সরকার আবার সাম্প্রদায়িক তাস খেলতে চাইছে, একটা সরকারের, একটা রাষ্ট্রের একটা সরকার পরিচালনা করছে, যে কাজগুলো ধর্মগুরুরা যে কাজ করবে, মন্দির মসজিদ নির্মাণ করবে, আমার ভারতবর্ষের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন তার করের টাকায় শুধুমাত্র একটা ধর্মকে খুশি করার জন্য যে রাজনীতি হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করতে চাইছে, সেই পলিটিক্সকে আমরা বলতে চাইছি যে আমরা ভারতবর্ষের সম্প্রীতিকে রক্ষা করতে চাইছি। আমরা বারবার বলছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা এই সম্প্রীতির বার্তা, সম্প্রীতির ঐক্যকে আমরা তৈরি করতে চাইছি। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা এই বার্তাটাই দিতে চাইছি। আমরা এই রক্তদানের মধ্য দিয়ে এই পশ্চিম বাংলায় ইতিহাস তৈরি করতে চাইছি। আমরা বলতে চাইছি যে একটা রক্ত, তার জাত, ধর্ম, জাতিভেদ কিছু থাকে না। যখন একটা মুমূর্ষ রোগী, তিনি বিজেপি হতে পারেন, সে কট্টর তৃণমূল হতে পারেন, কট্টর তৃণমূল থেকে তৃণমূল হতে পারেন, আমাদের রক্তদাতাদের বাধা দিতে পারেন। কিন্তু যখন সে মুমূর্ষ রোগী একটা হসপিটালে গিয়ে বলবে, একটা তৃণমূলের, কট্টর তৃণমূল, তিনি গিয়ে বলবেন যে আমার একটা তৃণমূলের রক্ত দিন, নিশ্চয়ই বলবেন না। আমরা সেই পলিটিক্সের কথা বলছি। আর এই ভাঙড়ে যারা এই রক্তদানকে বানচাল করতে চেয়েছিলেন, যারা এই রক্তদানকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চেয়েছিলেন, এই ইতিহাসকে নোংরা ইতিহাসে পরিণত করতে চেয়েছিলেন, তাদের কাছেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির পক্ষ থেকে বলে যাই, আপনারা ভুল করেছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনার যদি কোনো পরিচিত পরিজন থাকে, মুমূর্ষ রোগী থাকে, আমি উপরওয়ালা না করুক কেউ অসুস্থ হোক, কিন্তু রক্তের প্রয়োজন হলে আমার বুথের যে মার খেয়ে, যে জেল খেটে এই রক্তদানে সে রক্তদাতাদের রক্ত দিচ্ছে, তার কাছে একবার আপনি গিয়ে বলবেন যে আমার 1 বোতল রক্ত চাই। আরাবুল দা আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, শওকত দা আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, আমরা সেই পরিবারের পাশে থাকব। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ওরা বোমাগুলির রাজনীতি করবে, ওরা রক্ত নিয়ে হোলি খেলবে, আর আমরা প্রাণ বাঁচানোর জন্য লড়াই করব, রক্ত দিয়ে আমরা রুখবো। এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।
আজকে আপনারা শুনবেন, আমরা সরকারে নেই, আমরা ক্ষমতায় নেই, প্রতিদিন আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে, আমাদেরকে বাড়ি ঘর ছাড়া করার চেষ্টা হচ্ছে, আমাদেরকে নানান ভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে। কিন্তু শুনে রাখুন, এক মাঘে কিন্তু শীত যায় না। কিন্তু আমার চেয়ারম্যান বলেছে সৌজন্যের রাজনীতি করতে হবে, আমরা সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। শুনে রাখুন আরাবুলদা, শওকতদা, আমরা সৌজন্যের রাজনীতি করেই আমরা এই ভাঙরকে রুখে দেব এবং এই ভাঙা পাঁজর দিয়ে নতুন ভাঙর গড়ব। আমাদের দলের সেনাপতি আপনাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বেই শুধু ভাঙর নয়, সারা পশ্চিম বাংলায় আমাদের কর্মীদেরকে আক্রান্ত করা হয়েছে, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, ব্যবসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রাণে মেরে পর্যন্ত ফেলা হয়েছে। কিন্তু পশ্চিম বাংলার যেখানে বঞ্চিত মানুষ, যেখানে লাঞ্ছিত মানুষ, যেখানে খেটে খাওয়া মানুষ, যেখানে জল জমি জঙ্গলের অধিকারের রক্ষার লড়াই, যেখানে আদিবাসী মূলবাসী নিবাসী তাদের বাঁচার অধিকারের লড়াই, সেখানেই নওশাদ সিদ্দিকী, সেখানেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেখানেই আমরা দৌড়ে বেড়াচ্ছি। কারণ আমরা মৃত্যুর ভয় পাই না। জেলকে আমরা আলিঙ্গন করে নিয়েছি। আমরা জানি সমাজ পরিবর্তনের জন্য, এই চোরদেরকে ভাঙর থেকে তাড়ানোর জন্য, এই পিসি ভাইপোর যে সিন্ডিকেটকে তাড়ানোর জন্য আমার দলের চেয়ারম্যান বলেছে 42 দিন কেন 420 দিন জেল খাটতে প্রস্তুত আছি। আমাদেরকে তাই প্রস্তুত নিয়েই রাস্তায় আছি। আপনাদেরকে এটা আমরা পরিষ্কারভাবে বলে দিই। 21 তারিখে আমরা আবার 21শে জানুয়ারি ধর্মতলায় যাব। এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের, আদিবাসী দলিত মতুয়া ভাইদের তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই ভাঙর থেকে আবার হাজার হাজার মানুষ ধর্মতলায় উপস্থিত হবে। আমরা বলবো সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, কেন পঞ্চায়েত নির্বাচনে তরতাজা 70টা প্রাণ গেল, তার উত্তর নবান্নে 14 তলাকে কাঁপানোর জন্য এই 21 তারিখ থেকে ভাঙর থেকে ইনসাফের জন্য, এই আমার বাবাকে ইনসাফ পাওয়ার জন্য হাজার হাজার মানুষকে সেদিন ধর্মতলায় যেতে হবে। আজকের এই সমাপ্তি সমাবেশে আমরা এই শপথটাই নেব। দেখি কাদের বুকের পাটা আছে। আর একবার নওশাদ সিদ্দিকীকে, আর একবার আমার কর্মীদেরকে, আমাদেরকে ছুঁয়ে দেখুক। সারা পশ্চিম বাংলার মায়েরা প্রস্তুত আছে রক্ত দিতে। রাস্তায় নেমেই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা ইনসাফ চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এটাই বিকল্প। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হলো 100 দিনের কাজ? কারা চুরি করলো 100 দিনের কাজ? কারা লুট করলো 100 দিনের কাজ? পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে। আর আমার দলের চেয়ারম্যান, আপনাদের বিধায়ক সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে যে সমস্ত গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই 100 দিনের কাজের ওপর তার সন্তানের পড়াশোনাটা চলতো, তার পরিবারের দিন গুজরানটা চলতো, তাদেরকে পূর্ণাঙ্গ বিচার করে তাদেরকে 100 দিনের কাজের টাকা ছেড়ে দিতে হবে। তিনি সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। আর আপনারা দেখছেন পিসি ভাইপো আর শওকতদারা সেজে গুজে গিয়ে দিল্লিতে 6 ইঞ্চির লাঠি খেয়ে পালিয়ে এসেছে। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বলছে, এর আগে অনেকগুলো সভাতে আমি এসেছি, শুধু এখানে নয় সারা পশ্চিম বাংলায় তিনি বলছেন যে আমি ভাঙরের যারা 100 দিনের কাজ করেছেন তাদের নিয়ে এবং পশ্চিম বাংলায় যারা জব কার্ডের কাজ করেছেন তাদেরকে নিয়ে 100 দিনের কাজের যে অধিকার, সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভাইপোরা ইডি সিবিআই থেকে বাঁচার জন্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডবল বেঞ্চ, সুপ্রিম কোর্ট কোটি কোটি টাকা জনগণের খরচ করতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে 144 দ্বারা রাজভবনের গেটের সামনে ধর্নায় বসতে পারে, আর আমরা 21শে জানুয়ারি সেদিন সভা করতে গিয়েছিলাম আর হাজার হাজার পুলিশ দিয়ে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল। আমরা বলছি এটা বিজেপি আর তৃণমূলের সেটিং চলছে। এই সেটিং এর বিরুদ্ধে আমার দলের বিধায়ক, আমার দলের চেয়ারম্যান আমরা বলেছি সুপ্রিম কোর্টে গিয়ে 100 দিনের কাজের অধিকারকে আমরা ফিরিয়ে আনবো। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আমরা অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে লড়াইয়ে আমরা আছি। আপনাদের বলি আমরা ক্ষমতায় নেই, আমরা গরিব মানুষের কাছে হাত পাচ্ছি যে গরিব মানুষকে বাঁচাতে হবে।
অসহায় মানুষকে বাঁচাতে হবে। আমরা যখন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে আমরা এই রক্তদান শিবিরের জন্য টাকা চাইতে যাচ্ছি যে আমাদেরকে ভিক্ষা দিন, গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ আমাদের বালি পাচারের টাকা নেই, কয়লা পাচারের টাকা নেই, গরু পাচারের টাকা নেই, মিড ডে মিল চুরির টাকা নেই, 100 দিনের কাজের টাকা চুরির টাকা নেই। তাই মানুষই আমাদের একমাত্র ভরসা। মানুষের কাছে যাচ্ছি। এই তৃণমূল নেতারা আমাদেরকে মারছে। এই ভাঙড়েও সেই ঘটনা, আমার একটা ভাইকে পিটিয়েছে, মেরেছে। তার কাছে যে ভিক্ষে করা যে টাকা, সেই টাকাটা পর্যন্ত তৃণমূলের নেতারা চুরি করেছেন। এর থেকে আর কি আমরা দেখব পশ্চিম বাংলায়? আমরা চাই এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর সিন্ডিকেটটাকে ভাঙতে, বিজেপির সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ভাঙতে চাইছি আমরা। তাই আপনারা সাম্প্রদায়িক শক্তিটাকে আমরা ভাঙতে চাইছি। কারণ এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা দেখছি যখন একটা সরকারের কাজ বেকার যুবকের কাজের দাবিকে প্রতিষ্ঠা করা, বেকার যুবকদের কাজ দেওয়া, যখন আমরা প্রত্যেকটা মানুষের তাদের পরিযায়ী যে শ্রমিক আছে সেই শ্রমিকদের কাজের অধিকারকে সুনিশ্চিত করা, তার পরিবারকে দেখা, হসপিটালগুলোকে সুব্যবস্থা করা, তখন আমরা দেখছি এই একদিকে আমাদের দিদিমণি বলছে কয়েকশো কোটি টাকা খরচ করে দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে, আর তার দাদা নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করছেন। আমরা বলছি এটা তো ধর্মগুরুদের কাজ, রাষ্ট্রের টাকায় হবে কেন? আমার বেকার যুবকদের কাজ নেই, আমার বেকার যুবকদের কাজ নেই। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেল। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাচ্ছে না, কারণ সামনে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে আবার হিন্দু মুসলমানকে ভাগ করতে হবে। তাই আবার এই ভাঙড়ের আজকে সমাপ্তি সভায় বলে যায়, একদিকে বিশ্বজিৎ মাইতি, একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে আমাদের লক্ষ্মীকান্ত হাঁসদা, একদিকে তাপস ব্যানার্জি, আর এই সামনে যারা আছেন, এই পশ্চিম বাংলায় ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেব না। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই বিকল্প, এটাই ধর্মনিরপেক্ষতা, এটাই আমাদের সংবিধানের আমাদের মান্যতা দিতে হবে। যে কথা বলছিলাম, আমাদের আর একটা প্রোগ্রাম আছে উত্তর 24 পরগনার কদমগাছিতে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা গরিব মানুষের পরিষেবা দেওয়ার জন্য সেখানে একটা অ্যাম্বুলেন্সের উদ্বোধন আছে। আমি এই বক্তব্য শেষে আমি সেখানে বেরিয়ে যাব। তারপরে আপনাদের দলের চেয়ারম্যান, আপনাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে গিয়ে সেই অ্যাম্বুলেন্সটাকে উদ্বোধন করবেন। এটাই আমরা বিকল্প। সারা পশ্চিম বাংলায় যখন তৃণমূল কংগ্রেস চুরি করছে, যখন পশ্চিম বাংলার মানুষকে তৃণমূল মারছে, ধরছে, কাটছে, তখন আমরা মানুষকে বাঁচানোর যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা থাকবেন তো? 21 তারিখে দেখা হবে তো, জানুয়ারি। তৃণমূলের এই বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স এবং বিজেপির সাম্প্রদায়িক যে শক্তি, এই শক্তিকে আমাদের হাঁটাতে হবে পশ্চিম বাংলা থেকে। আবার আমরা একসাথে নতুন সকালের জন্য আমরা বসে আছি যে আবার নতুন সকাল হবে। আর শুধু শেষ একটা কথা বলি, ভাঙড় আরাবুল দাদের জন্য নয়, ভাঙড় শওকত দাদের জন্য নয়। এখানে গরিব মানুষের ভোটাধিকার লুট করে জোর করে এরা বসে আছে। তাই এই পঞ্চায়েত সমিতি অবৈধ, এটাকে আমাদের ভাঙতে হবে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়কে। এখন আমরা কয়েকজন সমাজসেবী ডক্টর এবং আমাদের নেতৃত্ববর্গ এসেছে, তাদেরকে বরণ করে নেওয়া হবে। ডাক্তার আরাফাত মোল্লা, দন্ত বিশেষজ্ঞ চিকিৎসক, বরণ করে নিচ্ছেন রবিউল, আমাদের অঞ্চল কমিটির নেতা। এরপরে বরণ করে নেওয়া হবে মাওলানা বাহাউদ্দিন খান, সমাজসেবী, বরণ করে নেবেন আমাদের রাজ্জাক মাস্টার, বাপি নারায়ণপুর অঞ্চল কমিটির অন্যতম নেতা, তানাকে বরণ করে নিচ্ছেন রুল আমিন, এবং আমাদের